বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে সোনালী আঁশ। কৃষকের ঘাম আর পরিশ্রমে বেড়ে ওঠা এই পাট থেকে আঁশ তৈরি করার প্রক্রিয়াটিও বেশ শ্রমসাধ্য। পাট কেটে নেওয়ার পর প্রথমে আটি বেঁধে রাখা হয়, এরপর পাটগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাটের জাগ দেওয়া। সাধারণত কয়েকদিন পানিতে থাকার পর পাটের গাছের ছাল নরম হয়ে আসে এবং আঁশ সহজে ছাড়ানো যায়। জাগ পাকার পর কৃষকেরা পানিতে পাটগুলোকে উপরে উঠিয়ে নিয়ে আসে। কিছু কিছু অঞ্চলে পানিতে বসেই পাট বা পাটের আঁশ ছাড়ানো হয়। ভিডিওতে দেখা যাচ্ছে চাষি পাটের আটিগুলো পচে যাওয়ার পর সেগুলো একটু হালকা ধুয়ে পাড়ে নিয়ে উঠিয়ে আনছে এবং মহিলারা বা যারা পাট আটি থেকে ছাড়াচ্ছেন তারা ছাড়িয়ে এভাবে গুছি করে রেখেছে। আর এই যে পাটখড়ি, ভিজা পাটখড়ি দাঁড়িয়ে রাখা হয়েছে এ কারণে যে এর থেকে পানিগুলো ঝরে যাবে, এরপর বাতাসে বা রোদে শুকাতে দেওয়া হবে। পাটের গাছ থেকে আঁশ বের করে পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। পরিষ্কার পানিতে ধোয়ার ফলে আঁশের সঙ্গে থাকা ময়লা ও অবশিষ্ট অংশ দূর হয়ে যায়। পাট কাটা, আটি বাঁধা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো, ধোয়া, এই শুকানো, এই যে বিভিন্ন প্রক্রিয়া, এগুলো কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও এই কষ্টগুলো ম্লান হয়ে যায় যখন কৃষক সঠিক দাম পায়। এরপর শুরু হয় পাট শুকানোর কাজ। ধোয়া আঁশগুলো সাধারণত দড়ি, বাঁশ কিংবা খুঁটির উপর ঝুলিয়ে দেওয়া হয়। রোদ ও বাতাসে ধীরে ধীরে শুকিয়ে যায় পাটের আঁশ। ভালোভাবে শুকানোর পর সোনালি রঙের পাট আঁশ হয়ে ওঠে, বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে। এই আঁশ থেকেই তৈরি হয় দড়ি, বস্তা, চটসহ নানা ধরনের পরিবেশ বান্ধব পণ্য। পাট শুধু একটি কৃষি পণ্য নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, কৃষকের পরিশ্রম এবং গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সোনালী আঁশের এই যাত্রা তাই আমাদের মাটি, মানুষ এবং ঐতিহ্যের গল্প। আজ এখানেই রাখছি। অ্যারাউন্ড জাফর বিডিতে আমার চারিপাশে বা আপনাদের চারিপাশের পরিবেশের যে ঘটনাগুলো ঘটে, যে বিষয়গুলো দৃশ্যমান হয়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় বিভিন্ন বিষয়াবলী। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।